একটা চা দিয়েন। তো বসেন। এখানে যে আমির হোসেন বয়াতি, জি, হ্যাঁ, তার বাড়ি কোথায়? চার বাড়ি মামাদুলে। এই বয়াতি পরিবার চোখে দেখে না নাকি? জি, মানে কি জানেন আমাদের পরিবার সম্পর্কে? ওদের পুরা পরিবারের চোখে দেখে না। ওর দাদা ছিল অন্ধ, তারও এই মনে সিলসারাই তারও অন্ধ। মানে দাদা ছিল, বাবা ছিল? হ্যাঁ, বাবা ছিল। মানে বাবাও চোখে দেখতেন না? বাবাও চোখে দেখতো না। আচ্ছা, এখন ওই যে ওনাদের বাচ্চারা? বাচ্চারা এই পজিশনে আছে, চোখে দেখে না, চোখে দেখে না। তারা এই যে কর্মকরা খায়, গান বাজনা। গান বাজনাটাই মূল কর্ম। হ্যাঁ হ্যাঁ। এই গ্রামে তো মানে একমাত্র ওনারাই গান বাজনা করে নাকি? জি জি। আর তো কেউ এই না না, আর কেউ গান বাজনা করে না, তারই। তার দাদা ছিল একটা ভালো একটা শিল্পী, আচ্ছা, উন্নত মানের শিল্পী, সব জায়গায় গান বাজনা করতো, খুবই নামী শিল্পী ছিল। ঠিক আছে। কি অবস্থা, ভালো আছেন? জি, আমরা সবাই ভালো আছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই তো আপনাদের মূল গ্রাম? জি, তাই না? এটা আমাদের মূল গ্রাম, জন্মস্থান। কতদিন যাবত আছেন আপনারা এই গ্রামে? আমরা এই গ্রামে প্রায় শতাধিক বছরের বেশি হবে। গান বাজনাটা কবে থেকে শুরু? গান বাজনাটা আমার দাদা হইতে, আমার দাদার বাবা হইতে শুরু। আর আমার দাদা কাদের চাঁদ ফকির থেকে আমার বাবা জনাব মোহাম্মদ মারফত আলী মরহুম, তিনি শিক্ষা গান গ্রহণ করেছেন। আমি আমার বাবার কাছ থেকে, আমার বড় ভাই হাফেজ মোহাম্মদ আমির হোসেন সাহেবের থেকে আমি শিক্ষা অর্জন করেছি। পৃথিবীটাকে যে দেখার যে বিষয়, জি 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 জি। সেইটি আপনার পরিবারে অনেকেই দেখতে পান না। হ্যাঁ, আবার হয়তো আমাদের চেয়ে বেশি দেখেন। না না, তুলনামূলকভাবে আসলে চোখ হিসাবে আপনাদের চেয়ে কম দেখি, এটা সত্য। চোখ হিসেবে কম দেখেন, জি, কিন্তু জি, মনের দেখা, হৃদয়ের দেখা, এই যে একটা এই দুনিয়াদারিকে কিভাবে দেখেন, আমি মনে করি পৃথিবীটা অনুভব করেন কি? সুন্দরময় একটা পৃথিবী, মায়ামোহ জগৎ, একটা সুন্দর পৃথিবী। এই পৃথিবীর তুলনা বলা, এটা মেসেল দেওয়া সম্ভব আমার পক্ষে সম্ভব না। যতটুকু বুঝি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে, এই পৃথিবীর মধ্যে আমাদের জন্ম, আবার এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিতে হবে। এবং এই সুন্দরটাকে আপনারা কিভাবে অনুভব করেন? এটা সুন্দরটাকে অনুভব করি মানুষের ব্যবহারে, আচারে, কথায়, দেখায়, কিছু কিছু দেখি, অল্প কিছু দেখি তো। এই যে আরেকটা বিষয়, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, এই যে বংশ পরম্পরায় এই যে চোখে না দেখা, এই বিষয়টি নিয়ে কি আপনাদের পরিবার থেকে চিকিৎসকের কাছে যাওয়া হয়েছিল? জি 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 জি, অনেকবার যাওয়া হয়েছে স্যার, অনেকবার যাওয়া হয়েছে। এটা রোগ নিরাময় বলতে কি, থেরাপি আছে না আমাদের চোখে, যে থেরাপির এই সমস্যা, আর চোখের যে গ্লোপিন আছে, যে গ্লোপিন বলা হয়, এই যে গ্লোপিন আমাদের, আপনাদের যে গ্লোপিনটা আর আমাদের যে গ্লোপিনটা, এই গ্লোপিনটা অ্যাডজাস্ট না, যার জন্য আমরা চোখে দেখি 70%। এই যদি অপারেশন করে তো আগে বাবা মা, আমরা তো এখন 30% দেখি মাত্র। আর আমার যে নাতি আছে, আমার যে দুই নাতি মোটামুটিভাবে অপারেশন করেছি, 6 মাস বয়সে তাদের অপারেশন করানো হয়েছে, তারা মোটামুটিভাবে 70% তারা দেখে। পরবর্তী বংশধর, জি জি জি, তাদের মধ্যে এইটা আছে। এই প্রজন্ম ছিল, আমার বাবা এরকম ছিল, আমার দাদা এরকম ছিল, আর আমার দাদার পর আগে কেউ ছিল না, আমার দাদা এই শুরু। তাহলে আমরা ওই যে আপনাদের পুরান বাড়িতে যাই। জি জি জি, আমার বাবা দাদাদের স্মৃতি আছে, ওখানে যে গান শুনি। জি অবশ্যই অবশ্যই। চলেন পুরান বাড়িতে যাই। জি স্যার। ভাই, তাহলে জি আমরা তো আপনাদের পুরানো বাড়িতে আসলাম। জি তা এখন আপনাদের যে এই পরিবারের যে সঙ্গীত, জি, তা সেখানে আপনারা কি ধরনের গানগুলো করেন? আপনার দাদা বাবারা কি ধরনের গান আমরা করতেন? বাউল বিচার গান, পালা গান যাকে বলা হয়, বাউল বিচার গান, ও লোকর সঙ্গীত, পল্লীগীতি, মুর্শিদি, ভাব গান, বিচ্ছেদি গান, আচ্ছা, এই গানগুলো আপনাদের সেই দাদার সময় থেকে আপনারা গেয়ে আসছেন। জি জি। তা আজকে আমরা যে এই আসরে বসলাম, আজকে প্রথমে কি গান শোনাবেন? এখন আমি সর্বপ্রথম আমার বাবার জীবনের শেষ লেখা একটা গান দিয়ে আমি শুরু করতে চাই আপনাদের দোয়া নিয়ে। আচ্ছা, শুনি। আজানের
কানেতে আসে মসজিদের পাশে আমি মরলে কবর দিও মসজিদের পাশে আজানের ধ্বনি জন্মর আজানের ধ্বনি জন্মর কানে তে আসে রে মন কানে তে আসে মসজিদের পাশে আমি মরলে কবর দিও মসজিদের পাশে পাঁচ বেলা মাইর আছে বাড়ি এক এক বেলা 15 করি 5 বেলা মাই আছে বাড়ি বেলা 15 করি ফজরে 17 বাড়ি দেখ ফজরে 17 বাড়ি ফজরে 17 বাড়ি দুইটা বেশি হইয়াছে রে দুইটা বেশি হইয়াছে মসজিদের পাশে আমি বললে মাটি মসজিদের পাশে খোদার ঘরে ঘন্টা বাজে দাও পাহারা মুসলমান রওনা মাঝে খোদার ঘরে ঘন্টা বাজে দাও পাহারা দাও রওনা মাঝে যাও সবে নামাজের কাজে পরে যাও সবে নামাজের কাজে মুমিন ভাই সকলে মুসলমান সবাই সকলে মসজিদের পাশে আমি মরলে মাটি দিও মসজিদের পাশে সাধক মারফত আলী বেবে বলে দয়াল রে দয়াল রে আমার খাতার পাখি উড়ে গেলে বাজান মারফত আলী কেন্দে বলে খাতার পাখি উড়ে গেলে ওরে তোমরা আমার ভাই সকলে ওরে তোমরা আমার ভাই সকলে নিও তার কাছে সবাই নিও তার কাছে মসজিদের পাশে আমি মরলে কবর
আসে মুমিন ভাই কানে, সে আসে মুসলমান কানে, সে আসে মসজিদের পাশে। আমি মরলে কবর দিও একটা মসজিদের পাশে। ধন্যবাদ সকলের প্রতি। আমরা তো বিরহের গানের কথা জানি, বিচ্ছেদের গানের কথা জানি, প্রেমের গানের কথা জানি, বিচার, এই যে বিচার গান, বিচার গানটা এই অঞ্চলে কিভাবে এলো? বিচার গানটা এইভাবে আমাদের অঞ্চলে এইভাবে না হয় দাদু, হাদিস এবং কোরআন সঙ্গত, যেটা ইসলামের বিরোধিতা না করে, যেখানে ইসলাম আছে, যেখানে শরীয়ত আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, কালেম সমস্ত কিছু নিয়েই এটা ধর্মসঙ্গীত বলা হয়। এটা বাউল সঙ্গীত অর্থাৎ ধর্মসঙ্গীত বলা হয় এটাকে। এটা আপনার বাবা? জি, আমার বাবা জনাব মারফত আলী সাহেব তিনি লিখেছেন। এখন আমরা কি একটা ওই যে বিরহ বিচ্ছেদ, এটা বাউল বিচ্ছেদী গান। জি জি, বাউল বিচ্ছেদী গান। জি, এটা আমার নিজের রচিত 2026 লেখা। আচ্ছা, একদম মানে একদম টাটকা গান। জি জি, নগদ। দুনিয়ায় ভালোবাসা নাই রে, ভালোবাসা নাই, অর্থ ছাড়া এই দুনিয়ায় ভালোবাসার কোনো মূল্য নাই। ওরে ভালোবাসা নাই রে, ভালোবাসা নাই নাই, টাকা ছাড়া এই দুনিয়ায় ভালোবাসার কোনো মূল্য নাই। দুঃখ যদি ধনী হইতো, টাকা ছাড়া দুঃখ যদি হইতো রে ভাই ধনী, দুঃখ নিয়া সবার চাইতে ধনী হইতাম আমি। টাকা ছাড়া দুঃখ যদি হইতো রে ভাই ধনী, সবার চাইতে অধিক ধনী এই জগতে আমি। আমার মনে দুঃখ কেমন তুমি তো বুঝলা না কখন, আমার মনে দুঃখ কেমন তুমি তো বুঝলা না কখন, এত ভালোবাসলাম যারে প্রতিদান না পাই রে, প্রতিদান না পাই। দেশে ভালোবাসা নাই রে, ভালোবাসা নাই, টাকা ছাড়া এই পৃথিবীর ভালোবাসার কোনো মূল্য নাই। ভবে ভালোবাসা নাই রে, ভালোবাসা নাই, টাকা ছাড়া এই দুনিয়া। এত ভালোবাসলাম যারে ভাবিয়া আপন, সে তো হইল না এই জগতে আমার মনেরই মতন। এত ভালোবাসলাম যারে ভাবিয়া আপন, সে যে আমার জীবনে হইল না আপন। ভালোবাসা মিছে আশা করলো আমার সর্বনাশা, ভালোবাসা মিছে আশা করলো আমার সর্বনাশা। আমার বুকে মারলো বন্ধু পীড়িতের ঘাই রে, পীড়িতের ঘাই। এই জগতে ভালোবাসা নাই রে, ভালোবাসা নাই, অর্থ ছাড়া এই জগতে ভালোবাসার কোনো মূল্য নাই। ভবে ভালোবাসা নাই রে, ভালোবাসা নাই, টাকা ছাড়া এই দুনিয়ায় প্রেম প্রীতির কোনো মূল্য নাই। আপন ভেবে যারে আমি দিয়েছিলাম স্থান, সে আমার সাথে শুধু করলো প্রত্যাখ্যান। আপন ভেবে যারে আমার
বুকে দিলাম স্থান, সে তো আমার ভালোবাসা করলো প্রত্যাখ্যান। বিক্রমপুরের নজরুল সরকার ব্যর্থ প্রেমিক প্রেম দাবিদার, বিক্রমপুরের নজরুল সরকার ব্যর্থ প্রেমিক প্রেম দাবিদার। নরদম ও অধম গুনাগার মাফ করো হে সাই রে, মাফ করো হে সাই। এই জগতে ভালোবাসা নাই রে, ভালোবাসা নাই। অর্থ ছাড়া এই দুনিয়ায় ভালোবাসার কোনো মূল্য নাই বাবা, ভালোবাসা নাই রে, ভালোবাসা নাই। টাকা ছাড়া এই দুনিয়ায় ভালোবাসার কোনো মূল্য নাই। ধন্যবাদ সকলের প্রতি। এই যে দুনিয়াদারির কথা বললেন, প্রীতির কথা বললেন, ভালোবাসার কথা বললেন, সেই জায়গা থেকে যে যতটুকু দেখতে পান এই পৃথিবীকে, আশপাশের মানুষকে, হ্যাঁ, সেই অনুভূতিটা গানে যে রূপ দেন সেটা কিভাবে? আসলে প্রেম তো 5 প্রকার, সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, মধু। এবং যেটা সূক্ষ্ম প্রেম সেটা আপনি বাবা মার সাথে করতে পারেন, আল্লাহ রাসূলের সাথে করতে পারেন, যার যার পীর মুর্শিদের সাথে করতে পারতেন, যার যার ভাই বোনদের সাথে করতে পারেন। আর যেটা বাৎসল্য প্রেম সেটা বাইরের লোকের সাথে করতে পারেন। আর যেটা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সঙ্গে করতে পারেন। আর যেটা মধুর প্রেম সেটা যার যার প্রেমিকার সাথে বা যার যার স্ত্রীর সাথে করতে পারেন। সেটাকে বলা হয় ভালোবাসা 5 প্রকার, প্রেম 5 প্রকার, সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, মধু। আমরা কি একটা প্রেমের গান শুনবো? জি, শুনতে পারেন। সেন্টু ভাই, সেন্টু ভাই থেকে শুনেন স্যার। সেন্টু ভাই একটা প্রেমের গান, অবশ্যই। তো সেন্টু ভাই যে প্রেমের গান তো করবেন, আমি এই যে প্রেমের গান করবেন, এই প্রকৃতির সাথে, পৃথিবীর সাথে আপনার প্রেমটা কিরকম, বা মানুষের সাথে আপনি কি প্রেম করলেন? আমি তো প্রেম করলাম, এক জায়গায় যাই, মানুষের সাথে ভালোবাসা পাই, বিনিময়ে মানুষও আবার আপনাকে দোয়ায় ভালোবাসে। কিন্তু আবার একটুই সমস্যা, আল্লাহ পাক যদি 2টা নয়ন দিত, একা চলাফেরা করতে পারতাম, এখন আমার সাথে একজন লোক লাগে, এই বড় সমস্যা। আর এই পৃথিবীকে কি একদমই দেখতে পারেন না? পারি একটু আলো 25%, হ্যাঁ 30%, এই যে 30 ভাগের যে পৃথিবী, সেই পৃথিবী কেমন? খুব সুন্দর, তাই। এবং সেখান থেকে আপনার মধ্যে একটা প্রেম জাগ্রত হয়েছে। তাহলে আমরা প্রেমের গান করি। আপনার নিজের লেখা না বাবার লেখা? ওনার বাবা হাফেজ মোহাম্মদ আমির হোসেন। আচ্ছা, আপনার বাবা আমির হোসেন বয়েদের, তাহলে আমরা গান শুনবো। হ্যাঁ, গানটা ধরেন। ওরে আমি না জানি হায় কোন মালা, না জানি হায় কোন মালা লইলাম আমার গলে রে, বন্ধুরে পাইলে আমার সকল দুঃখ যাইতো রে, বন্ধুরে পাইলে সকল দুঃখ যাইতো রে, আমি না জানিয়া না শুনিয়া গো সখী গলায় লইলাম মালা। সেই মালা বাড়াইয়া দিল, আমি না জানিয়া কোন মালা, না জানিয়া কোন মালা লইলাম আমার গলে গো, বন্ধুরে পাইলে আমার সকল জ্বালা যাইত গো, বন্ধুরে পাইলে আমার সকল জ্বালা যাইত গো, বন্ধুরে পাইলে। আমি শুইলে স্বপনে দেখি গো আমার মারফত চাঁদে লইয়া, খেলিতেছি প্রেমের খেলা, আমার সকল জ্বালা যাইত গো, বন্ধুরে পাইলে ওই আমার সকল জ্বালা যাইত গো, বন্ধুরে পাইলে। আমি না জানিয়া এই কোন মালা, না জানিয়া এই কোন মালা লইলাম আমার গলে গো, বন্ধুরে পাইলে আমার সকল জ্বালা যাইত গো, বন্ধুরে পাইলে আমার সকল জ্বালা যাইত গো, আমার বন্ধুরে পাইলে। বাবা আমি জল ঢালিয়া ফল পাইলাম না গো, সখী জল ঢালিলাম খালি। বাবা
সেন্টু ভাই, তাহলে আপনার কাছে কি গান শুনবো? আমরা তো একটা বিচার গান শুরুতে শুনলাম, তারপর প্রেমের গান গিয়ে মোটামুটি আপনি তো পুরো জলসা জমা দিলেন। হ্যাঁ। তো এখন আমাদের কি গান শোনাবেন? একটি এই দেহতত্ত্ব গান করব। বাহ, দেহতত্ত্ব গান। এই যে দেহতত্ত্ব গান, এই দেহতত্ত্ব গান যে মানে এই যে আপনারা গেয়ে থাকেন বা আপনি যে গান, এর পিছনের দর্শনটা কি? পিছনের দর্শন তো হলো গুরুকে নিয়ে এবং যার যার পীর মুর্শিদকে নিয়ে, বাপ মা নিয়ে, যার যার দেহ নিয়ে সে সুবিচার করবে। মানে দেহের মধ্যেই, সুবিচার। আমার নিজের দেহের মধ্যে, আমার মধ্যে এই যে মানে সৃষ্টিকর্তা আছেন, এইটাই বলতে চান দেহতত্ত্বের গান। হ্যাঁ, জি স্যার, জি আচ্ছা, তাহলে আমরা সেই গানটা শুনি, দেহতত্ত্বের গান শুনি। আচ্ছা। জি জি। ওরে আমার ও বাবা, নিবা তোমার দয়াল আমার নিবা তোমার নাই রে দয়াল রে মাঝি, আমার নিবা তোমার নাই দয়াল আমার নিবা তোমার নাই রে দয়াল রে মাঝি, আমার নিবা তোমার নাই। বাবা ও মাঝি রে, ওরে লাভে মূলে সবই খাইয়া এবার আমারে দাও বিদায় দিয়া। ও বাবা, দয়াল আমার নিবা তোমার নাই রে দয়াল রে মাঝি, আমার নিবা তোমার নাই। ও বাজান, ভালো ভালো। ও মাঝি, ও সঙ্গের সাথী যারাই ছিল আমায় ফেলে চলে গেল। ও
বাজান অনায়াসে পার হইয়া ও মাঝি রে গাও দয়াল মাঝি ও বাবা ঠাকুরাজি বাজান বাজান অনায়াসে পার হইয়া ও আমায় সঙ্গে যদি নাহি না সামনে আসিয়া বাজান চলো দয়াল আমার নিবা তোমার রে দয়াল রে আমার নিবা তোমার বাহ 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 থ্যাংক ইউ আমরা এখন আবার নজরুল ভাই আপনার কাছে যেতে চাই। জি জি আপনার কাছ থেকে শুনতে চাই যে এই যে সিরাজদি খান, বিক্রমপুর বা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ। যেভাবে আমরা বলি না কেন, টঙ্গিবাড়ি থানা টঙ্গিবাড়ি, এই যে এলাকার যে নদী, খাল, পুকুর এবং এই যে গাছপালা, এই যে প্রকৃতি, সব কিছু মিলে এই এলাকার তো একটা যে ভাটিয়ালির যে সুর, সেই সুরের যে গান, জি স্যার সেই গান একটু আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। ছিলে পার ঘাটাতে তুমি পারের নায়া দিল বন্ধু রে আমার দিন কি এমনি যাবে বইয়া ছিলে পার ঘাটাতে তুমি পারের নায়া দিল বন্ধু রে আমার দিন কি এমনি যাবে বইয়া ও বন্ধু রে আমি পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যায়া ও বন্ধু রে ওই আমি পার হইতে পার ঘাটাতে ঘাটে দেখি যায়া কত প্রেমিক জনাই দিছে পারি গো কত প্রেমিক জনাই দিছে পারি প্রেমের শাড়ি গাইয়া দিল বন্ধু আমার দিন কি এমনি যাবে বইয়া ছিলে পার ঘাটাতে তুমি পারে নায়া দিল বন্ধু রে আমার দিন কি এমনি যাবে বইয়া ও নায়া রে ওরে আমি পারে তরি দিন ভিখারি ফেলাইছি হারায়া ও দয়াল রে ওই আমি পারে তরি দিন ভিখারি ফেলাইছি হারায়া
এখন চাপা কোলে পড়ে আমি, এখন চাপা কোলে পড়ে আমি, কান্দি বৈঠা লইয়া দিল বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া, সিঁড়ি পার ঘাটাতে তুমি পারের নায়া দিল বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া, সিঁড়ি পার ঘাটাতে তুমি পারের নায়া দিল বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া। সেন্টু ভাই আমরা শেষ করব, তার আগে যেটা সেন্টু ভাই এবং নজরুল ভাই দুজনকেই বলতে চাই, বা আপনারা যারা আজকে সঙ্গত দিলেন, এই যে পৃথিবীতে তো এখন যুদ্ধ সংঘাত নানা কিছু চলছে, তাই না? তো সেই জায়গা থেকে একটা যে মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি যে প্রেম, মিলন মেলা, সেই নিয়ে যদি কোনো একটা গান থাকে ছোট করে, সেই গানটা দিয়ে আমরা তাহলে আজকে আপনাদের কাছে বিদায় নিতে চাই। আপনারা যদি এরকম একটা গান আমাদের শোনান। না হয় যদি বিশ্বব্যাপী যুদ্ধের অবসান, যত হিন্দু মুসলমান, দরিদ্র হবে না বিমোচন, বাঁচিবে না প্রাণ, না হইলে পৃথিবীতে যুদ্ধ অবসান, যত হিন্দু মুসলমান, গরিব দুঃখী যারা আছি বাঁচিবে না প্রাণ, হায় রে গরিব দুঃখী যারা আছি বাঁচিবে